আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। ভারত আগামীকাল উন্নতশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অফ গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনের আয়োজন করতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ একটি ভূপর্যবেক্ষণ উপগ্রহ EOS-08 উৎক্ষেপণ করতে যাচ্ছে। প্রখ্যাত ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ড রামনারায়ণ আগরওয়াল প্রয়াত। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO ড আগরওয়ালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই 14 আগস্ট মধ্যরাতে ওই হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব এবং আন্দোলনরত ডাক্তার ও ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন 24 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। ৭৮তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জাতপাতের ঊর্ধ্বে উঠে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এমপক্স সংক্রমণকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে আপৎকালীন অবস্থা ঘোষণা করার একদিনের মধ্যেই সুইডেনে প্রথম এমপক্স আক্রান্তের কথা জানা গেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত আগামীকাল উন্নতশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অফ গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনের আয়োজন করতে চলেছে। এবারের সম্মেলনের মূল ভাবনা সুস্থায়ী ভবিষ্যতের জন্য এক সশক্ত দক্ষিণী দুনিয়া। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মঞ্চে আগের সম্মেলনগুলিতে আলোচিত জটিল চ্যালেঞ্জগুলির বিষয়ে আলোচনা আরও প্রসারিত করা হবে, যার মধ্যে রয়েছে সংঘাত, খাদ্য জ্বালানি নিরাপত্তা সংকট এবং জলবায়ু পরিবর্তন। বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ, অগ্রাধিকার এবং সমাধান নিয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগের দুটি শিখর সম্মেলনের মতোই ভার্চুয়াল এবং কাঠামোগতভাবে অনুষ্ঠিত হবে তৃতীয় সম্মেলন, যাতে নেতৃবৃন্দের ও মন্ত্রী পর্যায়ের অধিবেশন থাকবে। উদ্বোধনী অধিবেশনে হবে রাষ্ট্র সরকার প্রধান স্তরে। এর আয়োজক হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ একটি ভূপর্যবেক্ষণ উপগ্রহ EOS-08 উৎক্ষেপণ করতে চলেছে। সকাল 9:17 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে SSLV এই উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে। এজন্য রাত 2:47 শুরু হয়েছে কাউন্টডাউন প্রক্রিয়া। স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SSLVর মাধ্যমে এটি হবে তৃতীয় তথা চূড়ান্ত উৎক্ষেপণ। এরপর এই রকেটটি পূর্ণমাত্রায় অপারেশনাল মোডে চলে আসবে। PSLVর তুলনায় SSLV রকেট অনেক ছোট আকারের, মাত্র 34 মিটার লম্বা। PSLVর দৈর্ঘ্য মাত্র 44 মিটার। পৃথিবীর কাছাকাছি কক্ষপথে মিনি, মাইক্রো ও ন্যানো স্যাটেলাইট স্থাপনের জন্য SSLV রকেট ব্যবহার করা হয়। EOS-08 উপগ্রহের ওজন 175.5 কেজি। SSLV যানের মূল বৈশিষ্ট্য হল কম খরচে এই যান মহাকাশে পাড়ি দিতে পারে, সময়ও লাগে কম, একাধিক স্যাটেলাইট এতে পাঠানো যায়, উৎক্ষেপণের পরিকাঠামো হয় ন্যূনতম। PSLV মিশনে যা খরচ হয় তার চেয়ে 20 থেকে 30% কম খরচ পড়ে SSLVতে। প্রখ্যাত ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ড রামনারায়ণ আগরওয়াল প্রয়াত। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO ড আগরওয়ালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। অসামান্য এই মহাকাশ বিজ্ঞানীকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে DRDO বলেছে, ড আগরওয়াল 2 দশকের বেশি সময় ভারতের উচ্চাকাঙ্ক্ষী অগ্নি ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে ক্ষেপণাস্ত্রের ফিরে আসার প্রযুক্তি, উত্তাপ প্রতিহত করার আবরণ, প্রোপালশন ব্যবস্থা, তাকে সঠিক পথে চালনা এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই 14 আগস্ট মধ্যরাতে ওই হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব এবং আন্দোলনরত ডাক্তার ও ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন 24 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত জরুরি বাদে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া, ফোর্ডা
ও গুন্ডা বাহিনীর তাণ্ডবকেও ধিক্কার জানিয়ে ফের কর্মবিরতি শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার কর্মবিরতি প্রত্যাহারের কথা জানিয়েছিল ফোর্ডা। এই তাণ্ডবের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গে 12 ঘণ্টা সাধারণ ধর্মঘট ডেকেছে এসইউসিআই কমিউনিস্ট। বিজেপি আজ দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত রাজ্যের সর্বত্র পথ অবরোধ কর্মসূচি পালন করবে। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্যের জনজীবন স্তব্ধ করার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বামফ্রন্ট আজ রাজ্যব্যাপী ধিক্কার দিবস পালন করবে। অন্যদিকে ধর্মঘট পালনের ডাক দিয়েছে ফ্রন্ট শরিক আরএসপিও। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ করে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। পরিকাঠামোগত উন্নতির মাধ্যমে গ্রামীণ ও নগরাঞ্চলের মানুষের সার্বিক উন্নতি সম্ভব। তিনি জাতপাতের ঊর্ধ্বে উঠে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান। ৭৮তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর গতকাল লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ উন্নয়নকে বাস্তবায়িত করার রূপরেখা তুলে ধরেন। ভোকাল ফর লোকাল এই মন্ত্রকে সামনে রেখে দেশের মানুষকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তিনি ব্যাংকিং ক্ষেত্রকে শক্তিশালী করতে একাধিক সংস্কারের কথাও বলেন। গত 10 বছরে 10 কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলে আর্থিকভাবে সক্ষম হয়েছে। এভাবেই তারা সামাজিক পরিবর্তনের অংশীদার হতে পারছেন বলে প্রধানমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী পারিবারিক দিক থেকে রাজনীতির কোনো ইতিহাস নেই এ ধরনের 1 লক্ষ যুবাকে রাজনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার কথাও বলেন। তিনি জানান দেশকে সর্বাগ্রে রাখা ছাড়াও একাধিক সংস্কারমূলক পদক্ষেপ সরকার নিয়েছে। মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন অপরাধীদের যত দ্রুত সম্ভব শাস্তি সুনিশ্চিত করতে হবে। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট অতিথিদের আপ্যায়িত করেন। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, ডক্টর এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল ও শিবরাজ সিং চৌহান এবং অন্যান্য বহু বিশিষ্টজনও রাষ্ট্রপতি ভবনে এই আপ্যায়নে অংশ নেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দুদিনের সফরে আজ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে তিনি হায়দ্রাবাদের কানহা শান্তি ভবনে যাবেন। দ্বিতীয় দিনে শ্রী ধনখড় স্বর্ণ ভারত ট্রাস্টের 23তম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। এছাড়াও তিনি অক্ষর বিদ্যালয় ক্যাম্পাস, দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং মুপ্পা ভারাপু ফাউন্ডেশন পরিদর্শন করবেন। সমগ্র দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্নে ভূষিত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। নতুন দিল্লিতে সদৈব অটলে তাঁর সমাধিস্থলে আজ এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এমপক্স সংক্রমণকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে আপৎকালীন অবস্থা ঘোষণা করার একদিন পর সুইডেন প্রথম এমপক্স আক্রান্তের কথা জানিয়েছে। এর ফলে আফ্রিকা মহাদেশের বাইরে অতি সংক্রামক এমপক্স ভাইরাস সংক্রমণের প্রথম দেশ হল সুইডেন। আক্রান্ত রোগী আফ্রিকা অঞ্চলে গিয়ে সংক্রমিত হন বলে মনে করা হচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় এই রোগের প্রকোপ দেখা দেবার পর 2 বছরের মধ্যে দ্বিতীয়বার এমপক্সে জনস্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করল WHO। অন্যান্য দেশেও তা ছড়িয়েছে। কোকরাঝাড়ের সাই স্টেডিয়ামে আজ ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। গ্রুপ ইতে থাকা নর্থ ইস্ট 2টি ম্যাচে জয়ী হয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে ওড়িশা গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি ওপেন টেনিসে জার্মান খেলোয়াড় আলেকজান্ডার জেভেরেভ কারেন কাচানভকে হারিয়ে এই মরশুমে প্রথম খেলোয়াড় হিসেবে 52 লেভেল জয় পেলেন। জেভেরেভে এটিপি মাস্টার্স 1000 ইভেন্টে 6-3, 6-2 স্ট্রেট সেটে কাচানভকে পরাজিত করেন। 2021-এ সিনসিনাটি ওপেন চ্যাম্পিয়ন তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার ম্যাক্স পুডারসেল অথবা স্পেনের পাবলো কারোনো বুস্তার মুখোমুখি হবেন।
আটলান্টাকে 2-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ষষ্ঠবার উয়েফা সুপার কাপ ফুটবল জয়ের রেকর্ড করেছে। পোল্যান্ডের ভার্সে গতকাল সুপার কাপের ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয় ফরাসি তারকা কিলিয়ান এমবাপের। অভিষেক ম্যাচেই গোল করে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমবাপে। অপর গোলটি করেন উরুগুয়ের ফেডেরিকো ভালভার্ডে। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশিবার সুপার কাপ জিতল। বার্সেলোনা 5 বার এই কাপ জিতেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত আগামীকাল উন্নতশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অব গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনের আয়োজন করতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ একটি ভূপর্যবেক্ষণ উপগ্রহ EOS-08 উৎক্ষেপণ করবে। খবর শেষ হলো।